আনন্দ আশ্রম মলোয়া গানের স্রষ্টা মনমোহন কর্তৃক প্রতিষ্ঠিত। আজও হাজার হাজার ভক্তের আগমনে মুখর। সেখানে তারা খুঁজে পান সর্বধর্মের চেতনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা সাতমুরা ইউনিয়ন সাতমুরা গ্রামে অবস্থিত আনন্দ আশ্রম ঘুরে দেখাচ্ছি আমি কমল দেবনাথ। মহর্ষি মনমোহন দত্ত এই মলোয়া গানের স্রষ্টা। আধ্যাত্মিকতা, সাম্য ও সর্বধর্মের সম্মিলনের আহ্বান মলোয়ার মর্মকথা। নিয়মিত কুরআন, পুরাণ, বাইবেল, বেদ, বেদান্ত পাঠ করতেন মনমোহন। মলোয়া গানে তিনি বলছেন, কুরআন, পুরাণ, বাইবেল, বেদ, বেদান্ত সবই ফুকারিয়া কয় তার অবিচ্ছেদ। মনমোহন দত্ত ছিলেন সাধক, কবি, বাউল এবং সমাজ সংস্কারক ও অসংখ্য মরমী গানের গীতিকার ও গায়ক। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সাতমুরা গ্রামে 1284 বঙ্গাব্দে 10 মাঘ জন্মগ্রহণ করেন মহর্ষি মনমোহন দত্ত। তার গুরু মহারাজ আনন্দ স্বামীর নামে এই আশ্রমটি আনন্দ আশ্রম নামে প্রতিষ্ঠা করেন। এখন আশ্রমটির রক্ষণাবেক্ষণ করেন মহর্ষি মনমোহন দত্তের বংশধর। প্রায় 8 একর জমির উপর গড়ে উঠেছে এই আনন্দ আশ্রম। যেমন করে ডাকলে পরে শুনতে পাস তুই হঠাৎ করে, যেমন করে ডাকলে পরে। এখানে রয়েছে মনমোহন দত্ত, তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূর সমাধি। আশ্রমের নাট মন্দিরে প্রতিদিনই মলোয়া সঙ্গীতের আসর বসে। আমারও তোরে প্রাণে ভরে যায়, রয় না বাকি শিখাইয়া দে তুই আমারে, তেমন করে তোরে ডাকি। রয়েছে শুদ্ধ মলোয়া শিক্ষা একাডেমি। পরিচয় শুধু একটি, আমরা কেবল মানুষ। এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছর মাঘ মাসের 10 তারিখ উদযাপিত হয় মনমোহন জন্ম উৎসব। উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্তের আগমনে এক মিলন মেলায় পরিণত হয় এই আশ্রমের প্রাঙ্গণ। এই বেলগাছের নিচে বসে মাত্র 31 বছর 8 মাসের মধ্যে সাধন জীবন সম্পন্ন করেন মহর্ষি মনমোহন দত্ত। প্রত্যেক দিনই এই আশ্রমে দেখা মিলি শত শত ভক্তের। উৎসব উপলক্ষে দেশের খ্যাতনামা মলোয়া সঙ্গীত শিল্পীদের আগমন হয় এই আশ্রম প্রাঙ্গণে। আগত সঙ্গীত শিল্পীরা সারা রাত ব্যাপী মলোয়া গান পরিবেশন করেন হাজার হাজার ভক্তের মাঝে।
বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতমুরা ইউনিয়ন, সাতমুরা মহর্ষি মনমোহন দত্তের আনন্দ আশ্রমের চতুর্পাশ ঘুরে আপনাদের সাথে ছিলাম আমি কমল। আমার সাথে ক্যামেরায় ছিল পার্থ দাস, ছিল হৃদয় সাহা। তো আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই। শিখাতে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়া